Hello everyone, let's start with the lecture number 3 and part 3 of the ন্যানো ইলেকট্রনিক্স লেকচার। তো আমরা এখন করতে যাচ্ছি এই পুরো পার্টটা যেখানে আমরা ন্যানো ইলেকট্রনিক ডিভাইসের সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা টানেলিং ডায়োড, রেজোনেন্ট টানেলিং ডায়োড, দেন কোয়ান্টাম কুলম ডট বা কোয়ান্টাম ব্লকের সম্পর্কে পড়বো। এবং এই কোয়ান্টাম ডট এর কনসেপ্টটাকে ইউজ করে কিভাবে সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর বানানো হয় সেই জিনিসটা আলোচনা করবো। এন্ড দেন আমরা 2D সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস লাইক গ্রাফেন নিয়ে সম্পর্কে আলোচনা করবো। অ্যান্ড একটা গ্রাফেনকে রোল করে কিভাবে কার্বন ন্যানোটিউব স্ট্রাকচার তৈরি হয় এবং সেখান থেকে কি কি কার্বন ন্যানো স্ট্রাকচার, ন্যানোটিউবে কি কি ব্যান্ড স্ট্রাকচার আছে, ট্রান্সপোর্ট ডিভাইসেস কি আছে, এইসব ডিভাইসেস অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করবো। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা অ্যাটমিক সিমুলেশন সম্পর্কে আলোচনা করবো। তো লেটস স্টার্ট উইথ দ্য লেকচার উইথ দ্য রেজোনেন্ট টানেলিং ডায়োড। তো হোয়াট ইজ রেজোনেন্ট টানেলিং ডায়োড? Resonating tunneling diode is a diode with a resonant tunnel structure in which electrons can travel through some resonant states at certain energy levels. তো এটা সিম্পল ওয়ার্ডে যদি আমি বলতে চাই যে এমন একটা ডায়োড যেখানে কি হচ্ছে যে ইলেকট্রন একটা সার্টেন এনার্জি লেভেল যদি পায় তাহলে সে কি করবে, আমার হচ্ছে পাস হবে। আর সেই এনার্জি লেভেল যদি ক্রস করে যায় তাহলে কি হবে, সে কোনো রকম ইলেকট্রন পাস হবে না। এখানে কোন কনসেপ্টটা ইউজ হচ্ছে, এখানে কোয়ান্টাম টানেলিং কনসেপ্টটা ইউজ হচ্ছে। দ্যাট মিনস যদি এরকম একটা স্ট্রাকচার ইউজ হয়, ধরো এই একটা ইলেকট্রন আছে, এখানে কোয়ান্টাম একটা ওয়েল আছে, সেই কোয়ান্টাম ওয়েলের দুই পাশে আমরা একটা খুবই থিন ব্যারিয়ার আছে। হ্যাঁ, ভেরি থিন লেয়ার ব্যারিয়ার, যেটা ডাবল ব্যারিয়ার স্ট্রাকচার আছে। এবং একটা ইলেকট্রন যদি সে একটা সার্টেন এনার্জি লেভেল ক্রস করছে, ধরো এখানে আমার ব্যারিয়ার কোয়ান্টাম ওয়েলের এনার্জি লেভেল যদি E1 হয়, ইলেকট্রন যদি ই হয়, তো ইলেকট্রনের এনার্জি লেভেল যদি E1 এর সাথে ইকুয়াল হয়, সেম এনার্জি লেভেল পায়, তাহলে সেই ইলেকট্রনটা এই ব্যারিয়ারটাকে ক্রস করে পাস করবে। কি হয়, কোয়ান্টাম টানেল হয়ে পাস করবে, লাইক যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, এরকম কোয়ান্টাম টানেল হয়ে পাস করবে। কিন্তু যদি এই ইলেকট্রনের এনার্জিটা এই এনার্জি স্টেটটা পার করে যায় বা এনার্জি স্টেট অ্যাচিভের নিচে থাকে, মানে যদি ই ইটা যদি E1 এর থেকে বড় হয় তাও সমস্যা, তাও ইলেকট্রন পাস করবে না। এখন যদি ছোট হয় তাও পাস করবে না। দ্যাট মিনস আমার যদি যে ইলেকট্রনের যে কারেন্ট এনার্জি সেটা যদি আমার ম্যাচ না করে, মোট কথা যদি এটা যদি আমার কোয়ান্টাম ওয়েলের এনার্জির সাথে ম্যাচ না করে, তাহলে পাস করবে না। মানে সার্টেন একটা এনার্জি ব্যান্ড বা সার্টেন একটা এনার্জি স্টেটে মানে কারেন্ট পাস হবে। তো এটা ইট ইজ ওয়ার্কিং লাইক ডায়োড। ডায়োডে আমাদের সেম কেসই হয়, ঠিক আছে? ডায়োডেও তো সেম কেসই হয়, যদি রিভার্স হয় তা হয় কারেন্ট যায় না, ফরওয়ার্ড হলে কারেন্ট যায়। তো ওরকম টাইপের কনসেপ্ট। তো ইলেকট্রন এন্ড হোল ডিসক্রিট এনার্জি ভ্যালুস ইনসাইড দ্য কোয়ান্টাম ওয়েল। এখানে ডিসক্রিট এনার্জি ভ্যালুসে কাজ হয়, কন্টিনিউয়াস এনার্জি লেভেলে কিন্তু কাজ হয় না। তাহলে কিভাবে কাজ করে, এখানে একটু জিনিসটা পড়বে কিভাবে কোয়ান্টাম হয় সেটা কাজ করে। এখন আমরা ডাইরেক্ট ইসেতে আসি, ওয়ার্কিং এ আসি যে কিভাবে কাজ করছে এটা, ঠিক আছে? এখানে গ্রোথটা বলবো যে আরটিডি কিভাবে, এই রেজোনেন্ট টানেলিং ডায়োড কিভাবে গ্রোথ হচ্ছে। এটা হচ্ছে হেটেরোপিলাক্সি বিম, মলিকুলার হেটেরোপিলাক্সি বিম স্ট্রাকচার হয়, যেটা কিনা ওই গ্যালিয়াম আর্সেনাইড বা অ্যালুমিনিয়াম আর্সেনাইড দিয়ে ক্রিয়েটেড তৈরি হয়, অথবা অ্যালুমিনিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড বা ইন্ডিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে তৈরি হয় আমাদের হেটেরোপিলাক্সি। মানে হেটেরোপিলাক্সিটা কি, হেটেরোপিলাক্সি ভ্যারাইটি অফ ইলেকট্রনিক পারপাসে এই আমাদের আরটিডি ইউজ হয়। মেইন যে জায়গাটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচারটা বোঝা। তো এই যে কোয়ান্টাম ওয়েল ব্যারিয়ার যে স্ট্রাকচারটা আছে, এই যে কোয়ান্টাম স্ট্রাকচারটা এটা কিভাবে তৈরি হয়। এখন এই যে কোয়ান্টাম ওয়েল যেটা আছে, এই যে কোয়ান্টাম ওয়েল মাঝখানের পার্টটা, এটা একটা ইন্টেন্সিভ গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে তৈরি হয়, ইন্টেন্সিভ গ্যালিয়াম আর্সেনাইড। আর এই ব্যারিয়ারটা কি দিয়ে তৈরি হয়, ব্যারিয়ারটা হয় গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম আর্সেনাইড। এই অ্যালুমিনিয়াম এক্স, গ্যালিয়াম 1 - X, আর হচ্ছে আর্সেনাইড। আর এই যে এমিটার আর কালেক্টর, এই জায়গাটা, এই দুটো এমিটার আর কালেক্টর রিজিয়ন যেটা আছে, সেটা আমার গ্যালিয়াম আর্সেনাইড ম্যাটেরিয়াল হয়, এন টাইপ ম্যাটেরিয়াল হয়। এবার এটা কিভাবে কাজ করে, মানে অপারেশনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করছি। তো সবার প্রথমে ধরো একটা ইলেকট্রন একটা সার্টেন লোয়ার এনার্জি লেভেলে আছে। এই যে এনার্জি লেভেল তার থেকে নিচে আছে। তো কি হচ্ছে, এর কোনো রকম ম্যাচ হচ্ছে না, তো কোনো রকম কারেন্ট আমার কিন্তু পাস হচ্ছে না। তো আস্তে আস্তে এনার্জিটা ইনক্রিজ হচ্ছে, তো আস্তে আস্তে আমার কারেন্টের ভ্যালু ইনক্রিজ হচ্ছে, এনার্জি বাড়ছে, ভোল্টেজ বাড়ছে, কারেন্টের এনার্জি ইনক্রিজ হচ্ছে। তো এমন একটা পয়েন্ট আসবে যে এই ইলেকট্রনের যে এনার্জি আর এই যে ও কোয়ান্টাম ওয়েলের যে এনার্জি স্টেট যেটা ম্যাচ দরকার, তা একদম ইকুয়াল হয়ে যাবে, বা E = E1 হয়ে যাবে। তখন কি হবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে এবং ম্যাক্সিমাম টানেলিং হবে, এবং ম্যাক্সিমাম টানেলিং এর জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, সেটা হচ্ছে পিক ভ্যালু। এবং এরপরে কি হবে, এই যে এনার্জি লেভেলটা এই কোয়ান্টাম ব্যারিয়ারের আরো উপরে চলে যাবে।
তো তখন কি হবে, তখনও কিন্তু আস্তে আস্তে কারেন্ট আবার ডিক্রিজ হওয়া শুরু হয়ে যাবে। আমরা দেখবো ভোল্টেজ বাড়ছে কিন্তু কারেন্ট কিন্তু আবার ডিক্রিজ হচ্ছে। কেন কি? কারণ কারেন্ট স্টেট কিন্তু আমার ম্যাচ হচ্ছে না। তো এই যে পার্টটা, যে ভিপি থেকে ভিজে এই যেখানে ডিক্রিজ হচ্ছে, এই পার্টটাকে বলছি আমরা নেগেটিভ রেজিস্ট্যান্স। কারণ কি, ভোল্টেজ বাড়া সত্ত্বেও কারেন্ট ইনক্রিজ করছে না, মানে নেগেটিভলি, মানে ওহমের ফর্মুলা কি বলেছিল যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে। তো কিন্তু এখানে কি হচ্ছে, ভোল্টেজ বাড়লেও কারেন্ট বাড়ছে না, তো নেগেটিভ রেজিস্ট্যান্স শো করছে। এটা, এই কনসেপ্টটাকে বলা হয় নেগেটিভ রেজিস্ট্যান্স কনসেপ্ট। তো আমাদের এই রেজোনেন্ট টানেলিং ডায়োডে নেগেটিভ রেজিস্ট্যান্সের কনসেপ্টটা আসে। ঠিক আছে, এবং এরপরে সি পয়েন্টের পরে একটা লিমিট আসবে যে এরপরে আর কারেন্ট ডিক্রিজ হচ্ছে না। তারপর একটা এই পুরো ডায়োডটার উপর একটা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে ভোল্টেজটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, একদম এক্সট্রিমে চলে যাবে ভোল্টেজটা। ঠিক আছে, তো এইভাবে এই জিনিসটা কাজ করে। এখানে তোমাদের অপারেশন যা যা সেগুলো পড়তে পারো, এখানে এই জিনিসটি লেখা আছে কিভাবে কাজ করে। একটা লো, প্রথমে ডাইরেক্ট টানেলিং হবে, লো বায়াস, আস্তে আস্তে বাড়বে, এবং রেজোনেন্ট টানেলিং মানে হাইয়েস্ট এখানে টানেলিং হবে, হাইয়েস্ট কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট অবজার্ভ করা হবে। এন্ড আবার আস্তে আস্তে হাই বায়াস, যেখানে হচ্ছে অফ রেজোনেন্স বা নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, মানে তোমার হচ্ছে আস্তে আস্তে ডিক্রিজ হওয়া শুরু হবে। তারপর একটা ব্রেকডাউন পয়েন্টের পরে প্রচুর পরিমাণে কারেন্ট যাবে, যেমন ডায়োডের যেমন একটা ব্রেকডাউন পয়েন্ট আসে। ঠিক আছে, এটা তোমার পড়বে। এবং অ্যাডভান্টেজ কি কি আছে, অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি এটা টেরাহার্টজ ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, মানে খুবই হাই ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, আলট্রা ফাস্ট সুইচিং হয়, লো পাওয়ার হয়, সিঙ্গেল সিঙ্গেল স্ট্রাকচার হয়, কম্প্যাক্ট হয়। অ্যাডভান্টেজ হচ্ছে ডিফিকাল্ট। ডিসঅ্যাডভান্টেজ কি কি, এটা যেহেতু এটা খুবই স্মলার লেভেলে কাজ করতে হচ্ছে আমাদের, মানে খুবই থিন, মানে প্রেসাইজ হইতে হবে, আমাদের ব্যারিয়ার থিকনেসটা যেন প্রেসাইজ হয়, যাতে কোয়ান্টাম টানেলিং হয় কিন্তু লিকেজ না হয়। সেজন্য আমাদেরকে খুবই ডিফিকাল্ট ফ্যাব্রিকেশন, সেন্সিটিভ টু টেম্পারেচারের উপর খুবই ডিপেন্ড করে, ইলেকট্রন যাবে যাবে না সেটা খুবই ডিপেন্ড করছে, অ্যান্ড লো আউটপুট এমিট করছে। অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অসিলেশন। এখন এই যে তোমার আপনার যে এই হচ্ছে নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স যেটা হচ্ছে, তার জন্য কি কি হচ্ছে, তার জন্য আমার মাল্টি ভ্যারিড লজিক ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি অসিলেশন হচ্ছে, তো এই নেগেটিভ রেজিস্ট্যান্সের জন্য। তো সেই জন্য এটা আমরা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর হিসেবে ইউজ করতে পারি। অ্যান্ড প্লাস যেহেতু মাল্টি ভ্যারিড লজিক ইউজ হয়, মানে টার্নারি লজিক ইউজ হয়, তার জন্য এটা মেমোরি ডিভাইস হিসেবে ইউজ হয়। এছাড়া ফাস্ট সুইচিং সার্কিট, মিক্সার অ্যাম্পলিফায়ার আর কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য ইউজ হতে পারে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্পর্কে আলোচনা করবো, সেটা হলো কোয়ান্টাম ডট। তো হোয়াট ইজ কোয়ান্টাম ডট? তো কোয়ান্টাম ডট ইজ এ টাইনি কন্ডাক্টিং আইল্যান্ড, যেখানে কি একটা আমরা ইলেকট্রনকে আটকে রাখছি। ঠিক আছে, ধরো একটা ছোট্ট একটা আইল্যান্ড, যেখানে আমরা একটা বা ম্যাক্সিমাম দু তিনটে ইলেকট্রন বা ফিউ ইলেকট্রনসকে আমরা ওখানে আটকে রাখছি। সে একটা কনফাইন্ড জোনে, কোয়ান্টাম কনফাইন্ড জোনে আছে, সেটাকে বলছি আমরা কুলম ডট বা অলসো কোয়ান্টাম ডট, বিকজ ইলেকট্রন ইনসাইড দ্যাট কনফাইন্ড ইন অল ডাইমেনশনস। এখন এই ইলেকট্রনটা কি হচ্ছে, ইলেকট্রনটাকে সার্টেন এনার্জি না পাওয়া পর্যন্ত এই কি করছে, এই কোয়ান্টাম এই ব্যারিয়ারের বাইরে বেরোতে পারছে না, যে এই যে আইল্যান্ডটার বাইরে বেরোতে পারছে না একটা সার্টেন এনার্জি না পাওয়া পর্যন্ত। এই যে বেরোতে পারছে না, একটা ব্লকেট হয়ে আছে, একে বলছি আমরা কুলম ব্লকেট বা কোয়ান্টাম ব্লকেট। ঠিক আছে, তো বুঝতে পারলে সিম্পল কনসেপ্ট, যাকে আমরা একটা ছোট একটা কন্ডাক্টিং আইল্যান্ডের ভেতরে কিছু মাইক্রো ন্যানো মিটারের মতো একটা ছোট আইল্যান্ড, সেখানে আমরা কিছু ইলেকট্রন বা ইভেন একটা ইলেকট্রন আমরা রেখে দিয়েছি। ওই সেই ইলেকট্রনটা সেখানে কনফাইন্ড হয়ে আছে, সেখান থেকে বাড়াতে পারছে না, কোয়ান্টামই কনফাইন্ড হয়ে আছে অল থ্রি ডাইমেনশনে, কোথাও বাড়াতে পারছে না, ওটুকু জোনের মধ্যেই আছে। এবং কোয়ান্টাম, এটা হচ্ছে কুলম ব্লকেট। তো এটা এই কনসেপ্টটা ইউজ করেই আমাদের একটা বানানো হয়, সেটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর। সেটা কিভাবে কাজ করে সেটা আমরা পরে আসছি, বাট আপাতত একটা কনসেপ্ট জেনে নাও। এই যে কুলম ডায়োড, ধরো এটা দুই পাশে টানেলিং ব্যারিয়ার আছে, এবং তারপরে সোর্স আর ড্রেন আর নিচে গেট ইলেকট্রোড এইভাবে কানেক্ট আছে, মানে স্ট্রং কন্ডাক্টিং আইল্যান্ড, যেটাকে আমরা কুলম ডট বলছি। একটা টু টানেল ব্যারিয়ার আছে, যেটা বিটুইন দ্য ডট অ্যান্ড সোর্স, অ্যান্ড গেট ইলেকট্রোড আছে নিচে টু কন্ট্রোল এনার্জি লেভেল। এবার যদি এরকম কাজ করছে যে একটা নির্দিষ্ট, এখানে কি হচ্ছে, যে একটা কোয়ান্টাম ডট খুব ভেরি স্মল, যেহেতু তার একটা নির্দিষ্ট যেটা খুব ভেরি স্মল আছে, তার এর ক্যাপাসিটেন্সটাও খুবই এক্সট্রিমলি স্মল হবে। কারণ স্মল যদি ক্যাপাসিটেন্স, কারণ প্রত্যেকটা কন্ডাক্টিং কিছু ডিভাইসেরই একটা ক্যাপাসিটেন্স থাকে। তো এই যে কন্ডাক্টিং আইল্যান্ড, এখানেও কিছু ক্যাপাসিটেন্স থাকবে। তো এটা যেহেতু এই এরিয়াটা খুবই স্মল, তার ক্যাপাসিটেন্স খুবই স্মল। তো এর ক্যাপাসিটেন্স যদি খুবই স্মল হয়, তাহলে এনার্জি কি হবে? আমরা এনার্জি জানি E²/2c। তা ক্যাপাসিটেন্স যদি খুবই স্মল হয়, তাহলে এনার্জি খুবই বেশি হবে। দিস এনার্জি ইজ কল্ড চার্জিং এনার্জি। অ্যান্ড চার্জিং এনার্জি এতটাই বেশি যে থার্মাল এনার্জির থেকে বেশি হয়ে যায়, দ্যাট ইজ ইসি গ্রেটার দেন ইকুয়াল টু কেটি, থার্মাল এনার্জির থেকে বেশি হয়ে যায়। তো ইফ দ্য চার্জিং এনার্জি ইজ গ্রেটার দেন দ্য থার্মাল এনার্জি, তাহলে কি হবে, আমার কোনো ইলেকট্রন কি করবে না, এই এরিয়াতে এন্টার করতে পারবে না, যতক্ষণ না এই চার্জিং এনার্জিটা
এই যতক্ষণ এই চার্জিং এনার্জিটা থার্মাল এনার্জি থেকে বেশি হয়ে আছে, ঠিক আছে। দিস লিডস টু কোয়ান্টাম ব্লকেট, কারেন্ট ক্যান নট ফ্লো কন্টিনিউয়াসলি, ইট ফ্লোস ইলেকট্রন ওয়ান ইলেকট্রন এট আ টাইম। এই কুলম্ব, এটাকেই বলছেন কুলম্ব ব্লকেট। যখন ভোল্টেজ ইজ স্মল, ভোল্টেজ খুবই স্মল, এনার্জি নট এনাফ টু অ্যাড আনাদার ইলেকট্রন, অ্যান্ড নো কারেন্ট, মানে কোয়ান্টাম ব্লকেট রিজন, মানে আমার থার্মাল এনার্জি এতটাই কম যে আমার কোনো ইলেকট্রন যাচ্ছে না, ঠিক আছে, মানে চার্জিং এনার্জির থেকে খুবই কম থার্মাল এনার্জি, তো আমার যে কোনো ইলেকট্রন যাচ্ছে না। এবার ভোল্টেজ যদি ইনক্রিজ করে তাহলে এনার্জি লেভেল অ্যালাইন হবে, মানে এনার্জি লেভেল মানে এই ইসি ইকাল টু কেটি এর অ্যালাইন হবে, অ্যান্ড ওয়ান ইলেকট্রন টানেলস থ্রু অ্যান্ড কারেন্ট পালস ক্রিয়েটেড। তো একটা ইলেকট্রন যাবে, একটা কারেন্টের পালস তৈরি হবে। তারপরে অ্যাজ ভোল্টেজ ইনক্রিজেস ফার্দার, মাল্টিপল ডিসক্রিট টানেলিং ইভেন্ট হ্যাপেন্স, অ্যান্ড স্টেপ লাইক আইভি স্ট্রাকচার হবে। এই একটা ভোল্টেজ লেভেলে আসলো, একটা ইলেকট্রন গেল, আবার কারেন্ট বাড়ছে বাড়ছে, কোনো ইলেকট্রন যাচ্ছে না, আবার একটা স্টেপে আসলো, সেখানে একটা ইলেকট্রন গেল, আবার বাড়ছে বাড়ছে, কোনো ইলেকট্রন যাচ্ছে না, আবার একটা স্টেপ আসলো, নির্দিষ্ট স্টেপ, সেখানে একটা ইলেকট্রন গেল, আবার একটা বাড়ছে বাড়ছে, কোনো ইলেকট্রন যাচ্ছে না, তারপর একটা আবার স্টেপ আসলো, সেখানে একটা ইলেকট্রন গেল, মানে একটা স্টেপ ভাবে এই ডিসক্রিট লেভেলে ইলেকট্রন যাচ্ছে। তো একবারে অনেকগুলো ইলেকট্রন যাচ্ছে না, মানে মোর দেন ওয়ান ইলেকট্রন পাস হচ্ছে না, ওয়ান বাই ওয়ান ইলেকট্রন পাস হচ্ছে। তো এখানে তুমি ওয়ান বাই ওয়ান ইলেকট্রন পাস হচ্ছে, তো এই কনসেপ্টটা কি বলা অনেকটা ট্রানজিস্টরের মতো কাজ করছে। আর নির্দিষ্ট ভোল্টেজ দিচ্ছি, একটা ইলেকট্রন যাচ্ছে, নির্দিষ্ট ভোল্টেজ দিচ্ছি, একটা ইলেকট্রন যাচ্ছে, তখন একটা ট্রানজিস্টরের মতো ওয়ার্কিং হচ্ছে। তো একেই বলছি আমরা, এই কনসেপ্টটা দিয়ে আমরা একটা ট্রানজিস্টর তৈরি করি, সেটাকেই বলছি আমরা সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর বা এসইটি, যেখানে আমরা এরকম একটা স্ট্রাকচার হয়, আইল্যান্ড অ্যান্ড সোর্স অ্যান্ড গেট এখানে কানেক্টেড থাকে, আর এখানে একটা গেট ক্যাপাসিটেন্স, আর এখানে গেট ভোল্টেজ, আর এখানে আছে আমার সোর্স অ্যান্ড ড্রেন ভোল্টেজ, এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। এইটাকেই বলছি আমরা, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এইটাকে বলছি আমরা এই ট্রানজিস্টর। কি ট্রানজিস্টর? সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর। কারণ কি এখানে আমার এই যে কন্ডিশনটা, চার্জিং ইলেকট্রনের যে কন্ডিশনটা, চার্জিং ইলেকট্রনটা আমার থার্মাল এনার্জির থেকে বেশি হইতে হবে, তখন কোয়ান্টাম ব্লকেট থাকবে, এবং ইকুয়াল হয়ে গেলে তখন একটা ইলেকট্রন পাস হবে। আবার যখন আবার কি হবে, যখন হচ্ছে নট ইকুয়াল হবে না, ইলেকট্রন পাস হবে না। তো এই যে কনসেপ্টটা, এটাকে বলছি আমরা একটা সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর। এবার এই সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টরের ক্ষেত্রে ধরলাম যে এখানে আমরা জাংশন যেটা আছে, লেফট সাইড জাংশন, তার তার ধরলাম যে ক্যাপাসিটি হচ্ছে সিএল, আবার আর সাইড যে রাইট সাইড যে জাংশন আছে সেটা ধরলাম আমি, ধর হচ্ছে মানে এই যে আইল্যান্ড অ্যান্ড ড্রেইনের যে জাংশন, সেখানে হচ্ছে ক্যাপাসিটেন্স ধরলাম সিআর, এন্ড আমার গেট ক্যাপাসিটেন্স ধরেছিল সিজি। তাহলে আমার টোটাল ক্যাপাসিটেন্স কত হচ্ছে? সিএল প্লাস সিআর প্লাস সিজি, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স, ঠিক আছে। তাহলে এবার চার্জিং এনার্জি কত হবে? চার্জিং এনার্জি হবে আমরা আগে দেখেছি ই স্কোয়ার বাই টু সি, এখানে কোন সি ইউজ করবো? আমরা টোটাল ক্যাপাসিটেন্স এনার্জি ইউজ করবো। তাহলে এইটা হচ্ছে আমার চার্জিং এনার্জির ফর্মুলা, ঠিক আছে, এটা মনে রাখবে, চার্জিং এনার্জির ফর্মুলা। এবার ধরো ভেরি স্মল স্মল বায়াস ভোল্টেজ আছে, তাহলে ভিজি আমার খুবই, বায়াস ভোল্টেজ আমার খুবই কম, ভিজি আমার খুবই কম দিয়েছে, একটা কম বায়াস ভোল্টেজ দিয়েছে, তাহলে কি হবে আমার এই যে ইসিটা খুবই ইসির থেকে আমার কেটিটা ছোট হবে, দ্যাট মিনস কুলম্ব ব্লকেট লিজন থাকবে। এবার আমার ড্রেন ভোল্টেজ এবং গেট ভোল্টেজ দুটি ইনক্রিজ করছি, ভোল্টেজ বাড়ছে, এখন আমার ইভি গ্রেটার দেন ইকুয়াল টু ইসি হয়ে গেল, মানে প্রায় ইসিতে এসে গেল, ইসিতে এসে গেল, তখন কি হবে, একটা ইলেকট্রন টানেল দিয়ে চলে যাবে, ঠিক আছে, একটা কারেন্টের পালস তৈরি হবে। এখন আবার যখন এই আবার একটা সার্টেন এনার্জি লেভেল আসবে, তখন আরেকটা যাবে, মানে এই যে অ্যাডজাস্টিং ভিজি উই ক্যান অ্যালাইন এনার্জি লেভেল ইন আইল্যান্ড অ্যান্ড অ্যালাউইং অর ব্লকেটিং টানেল। এখন এই ভিজিটাকে আমরা রেগুলেট করব, মানে ড্রেন টু ভোল্টেজ সোর্স বা গেট ভোল্টেজকে আমরা অ্যালাইন করব বা কন্ট্রোল করব, এবং সেটা দিয়ে আমরা একটা ইলেকট্রনকে যেটা দিব দেবো না, অ্যালাউইং অর ব্লকেটিং টানেল হিসেবে কাজ করবে। দিস কনসেপ্ট ইজ কল্ড, this periodic oscillation is called Coulomb oscillation, and the eighth transistor model is called single electron transistor. তো এই সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টরের অ্যাডভান্টেজ আমরা দেখলাম যে এটা আল্ট্রা লো পাওয়ার, হাই সেন্সিটিভিটি অ্যান্ড কম্প্যাক্ট সাইজ, কোয়ান্টাম প্রেসিশন, ইট ইজ হ্যাভ। ডিসঅ্যাডভান্টেজ কি আছে? এটা হচ্ছে লো অপারেটিং টেম্পারেচার খুব লো অপারেটিং হবে, কারণ থার্মাল এনার্জিকে ছোট হইতে হবে ইসি থেকে। লো কারেন্ট আউটপুট খুবই কম হয়, কারণ একটা করে ইলেকট্রন পাস হচ্ছে। কমপ্লেক্স ফ্যাব্রিকেশন, কারণ একটা কোয়ান্টাম ডট বানাতে হচ্ছে, খুবই প্রেসিশন, ন্যানোমিটার প্রেসিশন দরকার রিকোয়ার্ড। সেন্সিটিভিটি টু নয়েজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চার্জ ইজ ভেরি হাই। অ্যাপ্লিকেশন আলট্রা সেন্সিটিভ চার্জ সেন্সর, মেমোরি সেলস, ন্যানোলজিক অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং এ ইউজ হচ্ছে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসবো, 2D সেমিকন্ডাক্টরস বা ইলেকট্রনিক ডিভাইসেস।
2D সেমিকন্ডাক্টরে। তো হোয়াট ইজ 2D সেমিকন্ডাক্টর বা টু ডাইমেনশনাল ম্যাটেরিয়ালস কি বলে? টু ডাইমেনশনাল ম্যাটেরিয়ালস হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যার থিকনেস খুবই ছোট হয়, খুবই কম থিকনেস, এবং এর মধ্যে যে ইলেকট্রন আছে সেটা শুধুমাত্র 2D ডাইমেনশনে যাবে, মানে একটা 2D প্লেনের মধ্যে যাচ্ছে। আর এর কি রেস্ট্রিক্টেড কোন দিকে? যে দিকে থিকনেস খুবই কম। তো এই থার্ড ডাইমেনশনের দিকে এর কোনো রেস্ট্রিক্টেড আছে। তো সেখানে কি কোয়ান্টাম মেকানিক্স কাজ করবে, সেখানে কোনো অন্য মেকানিক্স কাজ করবে না। তো এই যে একটা স্ট্রাকচার, সেটাকে বলছি আমরা 2D সেমিকন্ডাক্টর স্ট্রাকচার। তো একটা এক্সাম্পল হচ্ছে গ্রাফেন। জেনারেলি টু ডি সেমিকন্ডাক্টর মেটেরিয়াল সবসময় ট্রানজিস্টর মেটাল ডাইক্লারাইডের থেকেই হয়, টিএমডি ফ্যামিলি থেকেই হয়। আর আমরা গ্রাফেন নিয়ে একটু আলোচনা করি। তো হোয়াট ইজ গ্রাফেন? গ্রাফেন ইজ অ্যালোট্রপ অফ কার্বন, মানে কার্বনের একটা অ্যালোট্রপ। জেনারেলি আমরা গ্রাফাইট যদি মনে করে দেখি, যে গ্রাফাইটে কি হয়, 3-4টা লেয়ার এরকম থাকে কার্বনের, এবং সেই লেয়ার হচ্ছে আমার ডাবল বন্ড দিয়ে অ্যাটাচ থাকে। এবার আমরা গ্রাফাইটের যদি একটা লেয়ারকে দেখি, সেই একটা লেয়ারই হচ্ছে আমার গ্রাফেন। গ্রাফাইটের একটা লেয়ার হচ্ছে আমার গ্রাফেন। ইচ অ্যাটম হচ্ছে sp2 হাইব্রিডাইজড হয়, 3টা পাই বন্ড আর একটা 3টা সিগমা বন্ড আর একটা পাই বন্ড থাকে। সিগমা বন্ড গুলো নেইবারিং অ্যাটমের সাথে থাকে, একটা সিগমা 3টা বন্ড এবং নেইবারিং অ্যাটমে থাকে, আর একটা পাই বন্ড উপরের প্লেনে দিয়ে থাকে, যেটা গ্রাফাইটে থাকে। বাট এখানে ওই উপরের প্লেনটাও ফাঁকা, তাহলে সেখানে একটা কি ফ্রি ইলেকট্রনও থাকে। তো এই যে পাই ইলেকট্রন যেটা ফাঁকা আছে, সেটা কি ফ্রি ইলেকট্রনের মতো কাজ করে, অ্যান্ড এই ক্ষেত্রে একটা কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, মেটাল লাইক কন্ডাক্টিভিটি হয়। মানে গ্রাফেনের ক্ষেত্রে আমরা দেখতে পারি কি কি দেখতে পারি, এর ক্ষেত্রে জিরো ব্যান্ড গ্যাপ দেখতে পারি, কারণ এই যে একটা ফ্রি ইলেকট্রন, এটা কিন্তু ফ্রি ইলেকট্রনের মতো কাজ করে, মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে ডাইরেক্ট ডাইরেক্ট পয়েন্ট কন্টাক্ট থাকে। ডাইরেক্ট পয়েন্ট কন্টাক্টকে আমরা কন্টাক্ট থাকে, ঠিক আছে, যেটা কে 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 থাকে, ঠিক আছে, ডাইরেক্ট পয়েন্ট কন্টাক্ট, জিরো ব্যান্ড গ্যাপ হয়। মেট কথা, এই দুইটা পয়েন্ট কথা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্ট মনে রাখবে। এবার এই নিয়ার নিয়ার দিস পয়েন্ট, মানে এই যে ডাইরেক্ট পয়েন্ট আমরা বললাম, যেখানে কিনা ব্যান্ড, দুটো ব্যান্ড মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কন্টাক্টে থাকে, সেইখানে কি হয়, সেইখানে এনার্জি মোমেন্টাম রিলেশন পাওয়া যায়। কেমন রিলেশন? যে ই ইকাল টু এইচ ক্যাপ ভিএফ কে। মানে এই যে এইখানে ভিএফটা কি? ভিএফটা হচ্ছে আমার ফার্মি ভেলোসিটি, হুইচ ইজ 10⁶ মিটার পার সেকেন্ড। ঠিক আছে। এবার এই যে এই গ্রাফেনের মধ্যে ইলেকট্রন এই ফ্রি ইলেকট্রনটা কিভাবে ট্রান্সপোর্ট হয়, কিভাবে, বা এখানে ট্রান্সপোর্টটা কিভাবে হয়, চার্জের ট্রান্সপোর্ট একটা, এখানে 3 রকম ট্রান্সপোর্ট হয়। একটা হচ্ছে ব্যালিস্টিক ট্রান্সপোর্ট, যে যে সাব সাব মাইক্রন লেভেলে এটা ঘটে, ব্যালিস্টিক নর্মাল ট্রান্সপোর্ট। আর একটা হচ্ছে বাইপোলার কন্ডাকশন, দ্যাট ইজ বোথ ইলেকট্রন এন্ড হোলস, বা ইলেকট্রন আর হোলস যেটা আছে, যে একটা ফ্রি ইলেকট্রন যেটা আছে, ফ্রি ইলেকট্রনের জন্য একটা হোল ক্রিয়েট হবে। তো সেই ফ্রি হোলস আর ইলেকট্রন দুইটাই গিয়ে আমার চার্জ ক্যারি করছে, তার জন্য কারেন্ট ক্যারি হচ্ছে। আরেকটা হতে পারে কোয়ান্টাম হল এফেক্ট, যে কোনো কোয়ান্টাম লেয়ারিং হয়ে গেল রুম টেম্পারেচারে, সেটাকে বলছি আমরা কোয়ান্টাম হল এফেক্টের জন্য কিছু কারেন্ট ফ্লো করতে পারে। এবারে গ্রাফেনের উপর, গ্রাফেন বেসড কি কি তোমার আছে ডিভাইস হতে পারে? এটা একটা হতে পারে গ্রাফেন বেসড জিফেট, দ্যাট ইজ গ্রাফেন ইউজড অ্যাজ চ্যানেল ম্যাটেরিয়াল। যে আমরা মসফেটে দেখেছিলাম, মসফেটে আমরা দেখেছিলাম চ্যানেল হয়। তো চ্যানেল হয় মানে এখানে সোর্স টু ড্রেন অক্সাইড থাকে। তো এই সোর্স ড্রেনের চ্যানেল ম্যাটেরিয়াল হিসেবে আমরা কি ইউজ করছি? আমরা গ্রাফেন ইউজ করছি। ঠিক আছে, তো চ্যানেল ম্যাটেরিয়াল যদি আমরা গ্রাফেন ইউজ করি, সেই ক্ষেত্রে তাকে বলবো জিফেট, গ্রাফেন ফেট। ঠিক আছে, হাই স্পিড হয়, ফ্লেক্সিবল হয় এবং লো পাওয়ার হয়। এটা জিরো, এখানে যেহেতু ব্যান্ড গ্যাপ জিরো হয়, তো সেই ক্ষেত্রে সুইচিংটা একটু হার্ড লো সুইচিং হয়, লো অন অফ রেশিও হয় এই ক্ষেত্রে। এই একটা সমস্যা। তো এবার আমরা ধরো একটা গ্রাফেনের শীট নিলাম, ঠিক আছে, এরকম একটা গ্রাফেনের শীট নিলাম এবং সেটাকে রোল করে দিলাম, এরকম করে একটা রোল করে দিলাম, তাহলে ক্রিয়েট হবে। এই একটা গ্রাফেনের শীটকে যদি আমরা রোল করে দিই, তাহলেই আমাদের ক্রিয়েট হয়ে যায়, এই কনসেপ্টটা পরে আসছি অ্যাটমিক স্ট্রাংগুলেশনে, আগে এটা দেখে নিই। তাহলে আমাদের ক্রিয়েট হয়ে যায় কার্বন ন্যানোটিউব। কার্বন ন্যানোটিউব ইজ সিম্পলি সিলিন্ড্রিক্যাল ন্যানো রোলড আপ শীট অফ গ্রাফেন। মানে একটা গ্রাফেনকে যদি আমি রোল করে দিই, তাহলে আমরা কার্বন ন্যানোটিউব পেয়ে গেলাম। তো কার্বন ন্যানোটিউব কয় প্রকার হয়? কার্বন ন্যানোটিউব হচ্ছে 2 প্রকার হয়। একটা যদি একটাই গ্রাফেন শীটকে আমি রোল করে দিই, তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ল্ড কার্বন ন্যানোটিউব হয়। আর যদি আমরা মাল্টিপল ওয়াল হয়, সেই ক্ষেত্রে তাকে বলছে মাল্টি ওয়ার্ল্ড কার্বন অ্যাটম। এখন মাল্টি ওয়ার্ল্ড কার্বন ন্যানোটিউব আবার 2 রকম হয়। একটা রাশিয়ান ডল স্ট্রাকচার। রাশিয়ান ডল স্ট্রাকচারে কি হয়, মাল্টিপল গ্রাফাইট, আমরা মাল্টিপল গ্রাফেন আমাদের এরকম লেয়ার থাকে, এবং সেটাকে আমরা রাশিয়ান ডল স্ট্রাকচার, এরকম একটা মাল্টিপল লেয়ারের স্ট্রাকচার তৈরি হয়। সেভারাল গ্রাফেন শীট থাকে। এটাতে অনেকটা এই যে প্রত্যেকটা লেয়ারের মাঝখানে গ্যাপ অনেকটা 3.4 অ্যামস্ট্রকের মতো হয়, যেটা মানে মেইন কথা, এটা গ্রাফাইটের মতো কাজ করছে। লেয়ার থাকছে, তো গ্রাফাইট সিম্পলি গ্রাফাইটের মতো কাজ করছে। এবার আরেকটা স্ট্রাকচার হয়, যেটা হচ্ছে পার্চমেরি স্ট্রাকচার, সিম্পলি জিলাপি। যদি একটাই গ্রাফেন শীট যদি জিলাপির মতো মাল্টিপল ওয়াল ক্রিয়েট করে, সেটাকে বলছি আমরা পার্চমেরি স্ট্রাকচার,
সিম্পল। এবার এটা এটা গেল ওয়ালের উপর বেস করে। এবার যদি কাইরালিটির উপরে বেস করে, যেহেতু একটা কার্বনের ইসে, তো কার্বনে কি থাকে, কাইরাল কার্বন হতে পারে, অ্যাকাইরাল কার্বন হতে পারে। তো সেরকমই কাইরালিটির উপর বেস করে হয় কাইরাল টিউব হবে না অ্যাকাইরাল টিউব হবে। কাইরাল টিউব কখন হবে, যখন কি কোনো মিরর প্লেন থাকবে না। কাইরাল কখন হয়, যখন কোনো মিরর প্লেন থাকে না, নন সিমেট্রিক হয়, কোনো সিমেট্রি থাকে না, তখন তাকে বলছি আমরা কাইরাল টিউব। সেই ক্ষেত্রে এন নট ইকাল টু এম। এন আর এমটা কি জিনিস সেটা আমরা পরে বুঝবো। সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল হয়। এবার অ্যাকাইরাল কখন হবে, যখন মিরর থাকবে, সিমেট্রি থাকে, এবং একটা স্ফিয়ার অথবা কিউবের মতো দেখতে হবে, একটা মিরর ক্রিয়েট হবে এরকম, মানে এই পাশে যায় সেম মিরর ইমেজ প্রেজেন্ট থাকবে। তো এই অ্যাকাইরাল টিউবকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা জিগজ্যাগ টিউব, একটা হচ্ছে আর্ম চেয়ার টিউব। জিগজ্যাগ মানে এই যে কার্বন যে গ্রাফেন শীটটা, সেটা কি এরকম জিগজ্যাগ হবে, মানে এন্ডে এরকম জিগজ্যাগ দেখতে পারবো আমরা, মানে এক্স ওয়াই প্লেনে, মানে ওয়াই ডাইরেকশনে আমরা এরকম জিগজ্যাগ ফর্ম করবে, জিগজ্যাগ স্ট্রাকচার ফর্ম করবে, সেটাকে বলছি আমরা জিগজ্যাগ টিউব। এই জিগজ্যাগ টিউবের ক্ষেত্রে এন এন জিরো হয়, মানে এম এম ইকাল টু জিরো হয়, m equal to 0 হয়, and m equal to 0 হলে this will behave like metallic or semiconductor, যে কোনো একটা মতো বিহেভ করতে পারে, তার ডিপেন্ড করবে n এর উপরে, ডিপেন্ড করে এরকম হবে। ঠিক আছে, n equal to যদি 0 হয় সেই ক্ষেত্রে মেটালিক হবে, আর n equal to যদি 0 না হয় সেক্ষেত্রে সেমিকন্ডাক্টিং হবে। ঠিক আছে, এবার এটা n আর m টা কি সেটা আমরা আসছি, আবার একটু পরে আসছি, এই পরের পয়েন্টে আসছি। এবার আর্ম চেয়ার টিউব কি হবে, আর্ম চেয়ার টিউবের ক্ষেত্রে এই আর্ম চেয়ার মানে চেয়ারের আর্ম, মানে এই এরকম চেয়ারের দুই হাতার মতো এরকম শেপ হবে, এইরকম শেপ হবে চেয়ারের হাতার মতো। ঠিক আছে, মানে মাঝখানে বসার জায়গা, দুই পাশে দুইটা হাতা, মাঝখানে বসার জায়গা, দুই পাশে দুটো চেয়ারের হ্যান্ডেল। তো এরকম আরাম চেয়ার টিউবের মতো স্ট্রাকচার হবে। এটা এই ক্ষেত্রে এন ইকাল টু এম হয়, আর এটা মেটালিক হয়, মানে জিরো ব্যান্ড গ্যাপ, মেটালিক ক্যারেক্টারিস্টিক্স হয়, মানে জিরো ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, আসবো আমার বিষয়। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল মানে বলছে ফাইনাইট ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, এবার এই এন এমটা কি, এনএমটা হচ্ছে আমার হলো কাইরাল ভেক্টর নোটেশন, বা এনএম নোটেশন বা কাইরাল ভেক্টর নোটেশন। এই কাইরাল ভেক্টর কি, সার্কামফারেন্স ভেক্টর, নাও ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য কাইরাল ভেক্টর ইজ বিকেম দ্য অ্যাক্সিস অফ দ্য টিউব। মানে ধর এই যে কাইরাল টিউবটা আছে, ধরো এটা এক্স এক্স ডাইরেকশনে আছে, এক্স প্লেনে এর মুখটা আছে, মানে ওয়ান ডি যেহেতু হয়, মানে একটা কার্বন শিটকে যদি আমি রোল করে দিই, তাহলে সেটা একটাই ডাইমেনশনে ঘুরবে ওটা, তো এটা 2D তো আর ওখানে থাকছে না। তো এটা ওয়ান ডি হয়েছে, কার্বন ন্যানোটিউ ওয়ান ডি হয়, এটা আমি বলা হয়নি, তো কার্বন ন্যানোটিউ ওয়ান ডি হয়। তো এটা ধরলাম এক্স ডাইরেকশনে আছে। তো এক্স ডাইরেকশন বাদ দিয়ে যে বাকি দুটো ডাইরেকশন আছে, মানে যে এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে ওয়াই আছে, জেড আছে। তো এই ওয়াই আর জেড প্লেনে যে আমার অ্যাঙ্গেলটা পাবো, যে ভেক্টর আমরা পাবো, সেটাকেই বলছি আমরা, মানে এই ডাইরেকশনে যে কাইরাল টিউবটা আছে, সেটা যদি আমরা পারপেন্ডিকুলার ডাইরেকশনে, মানে ওয়াই ডাইরেকশনে একটা কম্পোনেন্ট বার করলাম, জেড ডাইরেকশনে একটা কম্পোনেন্ট বার করলাম, তাহলে সেইটাকে বলছি আমরা কাইরাল ভেক্টর। সেটা সেটা রিপ্রেজেন্ট হয়, এই কাইরাল ভেক্টর রিপ্রেজেন্ট হয় এন ইন্টু এ ওয়ান ভেক্টর প্লাস এ ইন্টু এ টু ভেক্টর। এটাকে আবার ডিনোট করা হয় এন এম টিউ হিসেবে। তো এটাই হচ্ছে এই এন এম। এই এন এম এর উপর ডিপেন্ড করে আমাদের কি হয়, যে এটা মেটালিক হবে না নন মেটালিক হবে না কি হবে, সেটা আমরা বলতে পারি আর কি। এবার ব্যান্ড স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, যে একটা সিএনটি তে ব্যান্ড স্ট্রাকচার কিভাবে ফর্ম হয়। ঠিক আছে, এবার এই আমরা সবসময় জানি যে কোনো কম্পোনেন্টেই ভ্যালেন্স ব্যান্ড হয় আর কন্ডাকশন ব্যান্ড হয়। তো এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কিভাবে কাজ করে, এটা ডিপেন্ড করতেছে যে এই সিএনটি আমার জিরো ব্যান্ড গ্যাপ স্ট্রাকচার তৈরি করবে, নাকি সেমিকন্ডাক্টর লাইক ফাইনাইট ব্যান্ড গ্যাপ স্ট্রাকচার তৈরি করবে। এখন এটা যদি জিরো ব্যান্ড গ্যাপ স্ট্রাকচার তৈরি করে, দ্যাট মিনস মেটালিক হয়, মানে সেই ক্ষেত্রে এন মাইনাস এম ইকাল টু 3i হবে, মানে হচ্ছে 3 এর মাল্টিপাল হিসেবে চলবে। আই এখানে ইন্টিজার, 3 এর মাল্টিপল হিসেবে চলবে। সেই ক্ষেত্রে ওয়ান কোয়ান্টাইজড লাইন পাসেস থ্রু ডাইরেক্ট পয়েন্ট, মানে একটা কোয়ান্টাইজড লাইন এরকম ডাইরেক্ট পয়েন্টে একটা করে লাইন চলতে থাকে। তো সেই লাইনে একটা কন্ডাক্টর লাইন চলে, এবং সেখান দিয়ে ইলেকট্রন পাস হয় এবং সবকিছু পাস হয়। তো এই ক্ষেত্রে জিরো ব্যান্ড গ্যাপ হয়। এখন যদি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হয়, মানে যে এই কন্ডিশন স্যাটিসফাই না করে, সেই ক্ষেত্রে কোনো লাইন পাস করবে না, এবং একটা ফাইনাইট ব্যান্ড গ্যাপ নর্মাল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মতো কাজ করবে। ঠিক আছে, এই হলো কেস। এবার হচ্ছে এই যে আমরা দেখতেছি ব্যান্ড স্ট্রাকচার, এই ব্যান্ড স্ট্রাকচার কেন ক্রিয়েট হয়, এই যে একটা কন্ডিশন কে সি এন ইকাল টু পাই এন, টু পাই এন কিউ। তাই এটা টু পাই এর রেশিওতে আমার কি করে ব্যান্ডকে স্লাইস করে। ঠিক আছে, টু ডি গ্রাফেন এনার্জি ব্যান্ড ইন্টু 1D সাব ব্যান্ড। এই কন্ডিশনের জন্য 2D গ্রাফেন 1D সাব ব্যান্ডে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার।
এবার এবার এই সিএনটির মধ্যে মানে আমার যে কার্বন ন্যানোটিউব আছে, কার্বন ন্যানোটিউবের মধ্যে কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট ঘটে। ইলেকট্রন ট্রান্সপোর্ট ঘটতে পারে এখানে তিনটা ওয়েতে, ঠিক আছে। একটা ফার্স্ট হলো ব্যালিস্টিক ট্রান্সপোর্ট। ব্যালিস্টিক ট্রান্সপোর্টে কি হবে, কোনো রকম স্ক্যাটারিং ফ্যাটারিং হবে না। এইখানে নর্মাল ডিস্টেন্সে কোনো কলিজন ছাড়া লো নো এনার্জি লসে ট্রান্সফার হবে, আপ টু 1 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। রেজিস্ট্যান্স একটা ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে রেজিস্ট্যান্স H/4 ই স্কোয়ার, যেটা অ্যাপ্রক্সিমেটলি 6.45 কিলো ওহমের মতো হবে, ঠিক আছে। এটাকে বলে কোয়ান্টাম রেজিস্ট্যান্স, একটা কনস্ট্যান্ট কোয়ান্টাম রেজিস্ট্যান্সের মতো আমরা এখানে শো করে। এটাকে বলছি ব্যালিস্টিক ট্রান্সপোর্ট। আরেকটা হতে পারে কোয়ান্টাম কন্ডাক্টেন্স হতে পারে, যে সিএনটি কোয়ান্টাইজড ইউনিট, মানে কারেন্ট কোয়ান্টাইজড ইউনিটে ট্রান্সফার হচ্ছে জি জিরো ই টু দি পাওয়ার ই স্কোয়ার বাই এইচ, এরকম একটা এই কোয়ান্টাইজড ওয়েতে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। এটাকে বলছি আমরা কোয়ান্টাম কন্ডাক্টেন্স। টোটাল কন্ডাকশন উইল বি এন ইন্টু জি জিরো, মানে নাম্বার অফ যতগুলো কন্ডাকশন হবে, যতগুলো নাম্বার অফ ইউনিট যাবে ইন্টু যতটা কন্ডাক্ট আমার ভ্যালু হচ্ছে, এন ইন্টু জি জিরো। তো এটাই হচ্ছে কোয়ান্টাম কন্ডাক্টেন্স। এবার হতে পারে স্ক্যাটারিং এফেক্ট। এবার ধরো আমরা বলেছিলাম ব্যালিস্টিক এফেক্টে কি হচ্ছে, স্ক্যাটারিং হচ্ছিল না। এবার ধরলাম স্ক্যাটারিং হচ্ছে, ব্যালিস্টিক ট্রান্সপোর্ট হচ্ছে না, স্ক্যাটারিং হচ্ছে। তাহলে কি হবে, স্ক্যাটারিং হলে পরে ইলেকট্রোফেরন স্ক্যাটারিং হবে, স্ক্যাটারিং ইনক্রিজ হবে, and ট্রান্সপোর্ট বিকামস ডিফিউসিভ হবে ইনস্টেড অফ ব্যালিস্টিকের মধ্যে ডিফিউসিভ মানে হচ্ছে স্ক্যাটারিং হবে। কখন হবে এই কেসটা, যখন হচ্ছে লার্জার লেন্থ অ্যান্ড হায়ার ভোল্টেজ হবে, যখন এই ইলেকট্রন ন্যানোটিউব অনেক লার্জ লেন্থের হবে অ্যান্ড ভোল্টেজ অনেক বেশি হবে, তখন আমাদের এই কেসটা আসবে, তখন স্ক্যাটারিংই হবে, ঠিক আছে। এই ইলেকট্রনটা এখানে পাস করতে হতে স্ক্যাটার হতে যাবে, ঠিক আছে। এটা স্ক্যাটারিং এর ট্রান্সফরমেশন, ঠিক আছে। তাও এটা হওয়ার পরেও মানে স্ক্যাটারিং হলে পরেও এর কোনো মোবিলিটি ডিক্রিজ হয়, বাট অতটা ডিক্রিজ হয় না যেটা স্লো হবে। এটা তাও স্টিল ইট কন্টেইনস দ্য হাই মোবিলিটি অফ আ ইলেকট্রন। তো এখন কার্বন ন্যানোটিউবের ক্ষেত্রে ডেন্সিটি অফ স্টেট কি হবে, আমরা ডেন্সিটি অফ স্টেট কনসেপ্টটা পড়েছি। কি ডেন্সিটি অফ স্টেট কি হয়, যে একটা মাইক্রো স্টেট কতটা ইসেতে পাওয়া যায়, ঠিক আছে। এই ডেন্সিটি অফ স্টেট কত হবে, তো এখানে যেহেতু কার্বন ন্যানোটিউব একটা 1D ম্যাটেরিয়াল, তো এখানে ডেন্সিটি অফ স্টেট আমার কন্টিনিউয়াস হবে না। ডেন্সিটি অফ স্টেটও এখানে একটা কিছু শার্প পিক্স থাকবে। তো সেটাকে বলছি আমরা ভন হফ সিঙ্গুলারিটিস। তো এখানে ডিওএস ডেন্সিটি অফ স্টেট ভ্যারিজ অ্যাজ 1/√E - E এটা হচ্ছে রিলেশন, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। এবার হচ্ছে যেহেতু ডিওএস এখানে পিকে থাকে, মানে শার্প পিকস থাকে, তো সেই জন্য এখানে কি একটা অপটিক্যাল অবজর্পশন এন্ড সেন্সিং অনেক বেশি হয়। তো এখানে গুড সেন্সর, মানে কার্বন ন্যানোটিউব ইউজ এ গুড সেন্সর, ঠিক আছে। এবার কার্বন ন্যানোটিউব আমরা কি কি ইসেতে ইউজ করতে পারি, তো সর্বপ্রথম দেখলাম যে এটা অপটিক্যাল অবজর্পশন এন্ড সেন্সিং অনেক বেশি, তো আমরা এটাকে সেন্সর ইউজ করতে পারি। অথবা আমরা যেহেতু এটা কার্বন ন্যানোটিউব আমাদের জিরো ব্যান্ড গ্যাপ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা জিরো ব্যান্ড গ্যাপ হিসেবে থাকে, এবং কখনো ব্যান্ড গ্যাপ জিরো হয়, কখনো ফাইনাইট হয়, তো সেটা আমরা ফেট অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি, মানে সিএনটি ফেটস, সিএনটি ডায়োডস, এটা আবার সুইচ অ্যাম্পলিফায়ার এইসব আমরা বানাতে পারি। প্যাসিভ এলিমেন্ট যেহেতু ফাইনাইট আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ এলিমেন্টও বানাতে পারি, সিএনটি ইন্টারকানেক্টর, সিএনটি রেজিস্ট্যান্স, ঠিক আছে। ইন্টারকানেকশন মানে ওয়্যার হিসেবে ইউজ করতে পারি, যেহেতু জিরো ব্যান্ড গ্যাপ, রেজিস্টার মানে ফাইনাইট ব্যান্ড গ্যাপ, ঠিক আছে। কোয়ান্টাম ডিভাইস হিসেবে কানেক্ট করতে পারি, কারণ যেহেতু সিএনটি কি কোয়ান্টাম ডট, কোয়ান্টাম টানেলিং এইসব দিচ্ছে, তো আমরা সেইভাবে ইউজ করতে পারি। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হলো সিএনটি ফেট নিয়ে হালকা একটু আলোচনা করব। তো সিএনটি ফেট করকম হচ্ছে, সিএনটি ফেটে কি হচ্ছে, জেনারেলি আমরা কি করছি, যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার যেটা আছে, ট্রানজিস্টারের যে আমার কি হয়, ট্রেডিশনাল ট্রানজিস্টারে চ্যানেল ম্যাটেরিয়াল যে থাকে, সেই চ্যানেল ম্যাটেরিয়ালে আমরা কার্বন ন্যানোটিউব ইউজ করছি। চ্যানেল কি হচ্ছে, নর্মাল সিলিকনের বদলে, ট্রেডিশনাল বাল্ক সিলিকনের বদলে আমরা এখানে সিএনটি ইউজ করব, সিম্পল অ্যাজ দ্যাট। তো এই সিএনটিটা কিভাবে ইউজ করছি, তার কি কি কনফিগারেশন হচ্ছে, ডায়াগ্রাম কি, স্ট্রাকচার কি হচ্ছে, তার বেসিসে আমরা কিছু টাইপ দেখব। সর্বপ্রথমে ব্যাক গেটেড সিএনটি স্ট্রাকচার। এখানে কি হচ্ছে, আমরা সিম্পলি যে যে আমার ইসেটা আছে, মানে আমার যে SO2 মানে অক্সাইড লেয়ার আছে, সিলিকন অক্সাইড লেয়ার, তার উপরে সিম্পলি সিএনটিটাকে পুট করে দিচ্ছি।
তার উপরে সিএনটি বসিয়ে দিচ্ছি, চ্যানেল বসিয়ে দিচ্ছি, এন্ড তার উপরে সোর্স এন্ড ড্রেন আছে। এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এইটাকে বলছি আমরা ব্যাকগেটেড ট্রানজিস্টর। এখানে এখানে স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক, এইটা স্ট্রাকচারের জন্য কি হচ্ছে, খুবই সিম্পল একটা স্ট্রাকচার। এটা আমরা মানে শুধুমাত্র ল্যাবে ইউজ করতে পারবো, তেমন কোনো ইন্ডাস্ট্রিয়াল ইউজ নেই। এটা খুবই ল্যাব এক্সপেরিমেন্টের জন্য ঠিক আছে, ক্যারেক্টারাইজেশন অফ সিএনটি বিহেভিয়ার জানার জন্য ঠিক আছে, নট সুইটেবল ফর হাই ডেন্সিটির ইন্টিগ্রেশন, ইন্ডাস্ট্রি লেভেলে কোনো একটা কাজ নেই। এবার টপ গেটের সিএনটি ফেস। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে সিএনটি আছে সেই সিএনটির উপরে আমরা একটা ডাইইলেকট্রিক ডাইইলেকট্রিক গেট, যে আমার গেট যে ডাইইলেকট্রিক আছে সেটাকে আমরা পুট করে দিচ্ছি কোথায়, সিএনটির উপরে। সিএনটির উপরে বসিয়ে দিচ্ছি। এবার গেট আর চ্যানেল তো একসাথে হয়ে গেলে হবে না, মাঝখানে কিছু সেপারেশন লাগবে। তো সেই সেপারেশন করছে কে, হাই কে ডাইইলেকট্রিক। হাই কে ডাইইলেকট্রিক বা যেমন হচ্ছে Al2O মানে অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে আমরা কি করছি, সেপারেট করে রাখছি। তো এই যে ম্যাটেরিয়াল, এই যে স্ট্রাকচার তৈরি হবে এটাকে বলছি টপ গেটেড সিএনটি ফেড, মানে টপ কি সিএনটির উপরে আর সিএনটির টপে গেট, সিম্পল অ্যাজ দ্যাট। তো এই স্ট্রাকচারের বেনিফিট কি আছে, এই স্ট্রাকচার বেটার ইলেকট্রোস্ট্যাটিক কন্ট্রোল। এখানে আমরা যেহেতু বেটার কন্ট্রোল পাচ্ছি, লোকাল গেট, যেখানে একটা গেট আমার লোকালি আছে তো গেট কন্ট্রোল আমার ভালো আসছে, ঠিক আছে। রিডিউসেস দ্য থ্রেশহোল্ড সুইচিং, থ্রেশহোল্ড সুইং, ইমপ্রুভ সুইচিং স্পিড ইমপ্রুভ করছে। মসফেট লাইক আর্কিটেকচার আমরা পাচ্ছি, মসফেটের মতো আর্কিটেকচার পাচ্ছি, মানে উপরে গেট, দুই পাশে সোর্স ড্রেন, তো মসফেটের মতো একটা আমরা আর্কিটেকচার কিন্তু পাচ্ছি। অ্যাপ্লিকেশন কোথায়, হাই পারফরমেন্স লজিক অ্যাপ্লিকেশন হতে পারে, স্কেলেবল ন্যানো ইলেকট্রনিক্স স্কেলেবল হতে পারে সব। বাট সব এটা কি সব বেস্ট, টপ বেস্ট সিএনটিফেড না। বেস্ট সিএনটিফেড হচ্ছে ওয়ার্প অ্যারাউন্ড বা অল গেট অল অ্যারাউন্ড সিএনটিফেড। মানে আমার যে সিএনটিটা আছে, সিএনটি যে আমার চ্যানেল আছে তার চারিদিকে, মানে তাকে সারাউন্ড, পুরোটাকে সারাউন্ড করে, কমপ্লিটলি সারাউন্ড করে আমার গেট ইলেকট্রোড আছে। মানে এই যে সিএনটি তার চারিদিকে সারাউন্ড করে আমার গেট ইলেকট্রোড আছে, তার উপরে আমার ইনসুলেটিং লেয়ার আছে। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার এরকম যদি স্ট্রাকচার থাকে এবং সেটা যদি ড্রেন সোর্স আর গেটের মাঝখানে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি হলো অল গেট অল অ্যারাউন্ড স্ট্রাকচার। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কি হচ্ছে, বেস্ট ফর ইলেকট্রোস্ট্যাটিক কন্ট্রোল, মানে বেস্ট গেট কন্ট্রোল আমরা এখানে পাচ্ছি। মিনিমাইজ দ্য শর্ট চ্যানেল এফেক্ট, যেহেতু গেট অল অ্যারাউন্ডে আছে তো শর্ট চ্যানেল এফেক্ট তেমন হচ্ছে না, চারিদিকে গেট আছে এবং ইনসুলেটিং লেয়ার থাকছে, তো এখানে আমার লিকেজও হচ্ছে না, মানে এই সব দিক থেকে বেনিফিশিয়াল আছে। অ্যাডভান্টেজ হচ্ছে নিয়ার আইডিয়াল সুইচিং হচ্ছে, কারেন্ট হাই অন কারেন্ট, আলট্রা অফ কারেন্ট পাচ্ছি, অ্যান্ড সুপিরিয়র পারফরমেন্স পাচ্ছি আমরা, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে, নেক্সট জেন যে প্রসেসর আছে সেখানে আমরা এগুলা ইউজ করতে পারছি। আলট্রা পাওয়ার প্রোভেন সার্কিট, আলট্রা লো পাওয়ার সার্কিটের এটা ইউজ করতে পারছি আমরা। হাই ডেন্সিটি লজিক অ্যান্ড মেমোরি অ্যারেসে আমরা এটা ইউজ করতে পারছি। এখন আরেকটা ওয়ে হয় যে এরকম গেট দিয়ে এত এত ভেজাল না করে আমরা ডাইরেক্ট শুধুমাত্র সিএনটি ফেড রাখছি, এরকম সুদূর সিএনটি ফেড, এবং তার চারিদিকে ইনসুলেটিং ম্যাটেরিয়াল না দিয়ে বা কোনো মানে সেপারেট করার জন্য ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা অ্যাজ এয়ার বা ভ্যাকিউমকে ইউজ করছি। ধরো এই আমার এটা কার্বন ন্যানোটিউব আছে, তার চারিদিকে হাওয়া বা এয়ার আছে, সে এয়ার দিয়ে এটা সেপারেটেড আছে। কিসের থেকে সেপারেট, গেটের থেকে সেপারেটেড আছে। এই হলো মাঝখানে গেট আছে, সিম্পলি। তো এইরকম যদি আবার এটাকে বলা হয় সাসপেন্ডেড গেট, মানে গেটকে সাসপেন্ড করে বাইরে রাখছি আমরা, সেপারেট করে কি দিয়ে, এয়ার বা ভ্যাকিউম গ্যাপ দিয়ে। তো সেই ক্ষেত্রে তাকে বলবো সাসপেন্ডেড গেট সিএনটি ফেড। এই ক্ষেত্রে হাই মোবিলিটি দেখা যায়, কারণ যেহেতু কোন রকম সেপারেট সাবস্ট্রেট আমার ইন্টারাকশন হচ্ছে না, এয়ার আছে, মোবিলিটি বাড়বে। বাট এটার মোবিলিটি বাড়লেও এটা হচ্ছে এয়ার গ্যাপ প্রডিউসেস দ্য লোয়ার প্যারাসিটিক ক্যাপাসিটি লোয়ার হয়, এন্ড অ্যালাউইং স্ট্রং গেট মডুলেশন হয় আর কি, ঠিক আছে। অ্যাডভান্টেজ কি, হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস সেন্সর হিসেবে ইউজ করতে পারি আমরা, আর ন্যানো ইলেকট্রোকেমিক্যাল সিস্টেম হিসেবে ইউজ হয়। বাট বেস্ট হচ্ছে অল অ্যারাউন্ড গেট, এখানে গেট কন্ট্রোলটা আমরা ভালো মতো গেট কন্ট্রোল পাচ্ছি, ঠিক আছে। তো এই অবধি ছিল আমাদের পুরো ন্যানো ইলেকট্রনিক্সের সিলেবাস। আমি এখানে পাই টু পাই প্রত্যেকটা টপিক শেষ করেছি। বাট এরকম হতে পারে যে কিছু নিউমেরিক্যাল হয়তো করালাম না, বা কিছু এর ভেতরে কিছু আরো টপিক থাকতে পারে, সেগুলো কিন্তু কভার করছি না। তো সেটা তোমাদের অ্যাডভাইস করা হবে, তোমরা অর্গানাইজারে যাও এবং এইটুকু বোঝার পরে, পড়ার পরে তো অর্গানাইজার খোলো, সেখান থেকে যদি পড়লে পরে আশা করি মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো অর্গানাইজারটা আমি বলবো যে একটু পড়ো যায়। থ্যাংক ইউ।